নমস্কার বন্ধুগণ, আমি বলছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, এখন যা চলছে গত 3 থেকে 4 দিন ধরে যে আমি দেখছি মায়াপুর আর বেশি দিন লাগবে না সেটা একদম নিচে চলে যেতে। কারণ এটা হচ্ছে বিষয়, জলে ঢলে যাবে না। তুমি ভেবো না যে জলে ডুবে ডুবে যাবে, একদম না। সেটা কি হয় বলো তো, এখন মায়াপুরে বেশিরভাগ লোক ভগবান শ্রীকৃষ্ণের দর্শন না, ওখানে রিলসের দর্শন করতে যায়। একদম সঠিক শুনেছেন আমরা। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি, হঠাৎ করে কেন প্রদীপ ভাই শেষ পর্যন্ত মায়াপুরকে নিয়ে পড়লো। হ্যাঁ বন্ধুগণ, কিছু কিছু ক্রিয়েটার্স যা করছে মায়াপুরে গিয়ে, তো সেগুলো দেখার পর আমার একদম হোল থেকে বিচি সবকিছু হয়ে গেছে একদম খেচি খেচি। বেশি কথা বলবো না, তো নামটা আমার প্রদীপ, না বলছে কোনো দ্বীপ। তো চলুন শুরু নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, তো বন্ধুগণ চিনতে পারছো না তাই না? আরে এটা সেই আমাদের শ্রেয়া দিদি। কি সেটা ভাঙা না? এটাই হচ্ছে কৃষ্ণের প্রেমে আমাদের শ্রেয়া দিদি, একদম মনোমুগ্ধ, একদম উথাল পাথাল। তো এবার আমার একটু ইচ্ছা হলো, না সত্যি আমার একটু ইচ্ছা হলো তার 2 থেকে 3 দিন আগেকার পোস্ট দেখতে। এই দেখো আগেকার পোস্ট কিরকম, সেটা ভাঙা না? স্যাটেল পোস্ট, যেগুলো দেখে অনেকজন একদম প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ঠিক আছে দিদি, এইরকম তোমার কৃষ্ণ প্রেম দেখে আমার একদম কৃষ্ণের প্রতি আমার আরো জাগরণ জেগে উঠলো, যেগুলো দেখার পরে আমার ভাই আর ছি। মায়াপুরে কিন্তু এটাকে নিয়ে একটা বিরাট বড় একটা কিছুটা করা হোক, যে মায়াপুরে গেলে সে বাল বোথা গুলো যদি যায় ভিডিও জানি না বানায়, এরকম একটা কিছু করা হোক। না হলে খুব অল্প সময়ের মধ্যে একটা হাসির পাত্র হয়ে যাবে। যা শুরু হয়েছে লেওড়া। দাঁড়ান এখন আছে অনেকে, লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। চলো বন্ধুগণ, এদেরকে কিরকম বাম্বু দিলে এরা টাম্বু হবে না? মানে ও বৌদি শোনো আমার কথাটা শোনো বৌদি, যাই হোক না কেন, দিদি বৌদি যা হয় না কেন, কি লাগবে বলো আমাদেরকে, বলো, নো সমস্যা, বলো ভালো করে। লাগবে বান্টু লাগবে, তাই তো? বান্টু দাঁড়া ভাড়া যা তো বান্টুর সাথে কন্ডমন্ড পড়বি না, দরকার নেই ভাই, চলে যা, একবারে দিয়ে আসবে, নো সমস্যা, অত চাপ নেবে না। তোমার প্রচন্ড খেয়ে এত কিছু কোথায় থাকে ওরা থাকবে, দাদা দিচ্ছে না তাতেও হচ্ছে না, তাই তো? ও লাগবে, দেওয়ার লাগবে, তাই তো? ও সমস্যা নেই, দাঁড়ান ওয়েট করো, যাচ্ছে পচা, দরজাটা খুলো। কি গো, ইউপিএসসি দাদারা, আইএস এর দাদারা, তারপরে আমাদের এলএলবি দাদারা, যারা যারা উচ্চ পদস্থে পড়াশোনা করছো, তোমরা যে পড়াশোনা করছো এদের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য, তাই না? এদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করবা, তাই তো? বাল পেকে ঝড়ো পাকা হয়ে গেছে, এদেরকে তুমি ভবিষ্যৎ দেবা, তাই তো? পরবর্তী প্রজন্ম লেওড়া একদম চুলকে যাবে। এখন আমরা যখন ছোট ছিল, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি একটা লেওড়া ফোন নিয়েছিলাম, বুঝলি? তো সেই সময় আমাকে অনেক এরকম টিটকারি মারতো, শালা মুখের থেকে ফোন বড়, হাতের থেকে ফোন বড়, এখনো বাল গজায়নি, এখনই বড় ফোন, এরকম বলতো। আর এখনকার দিনে কি, ও বাবা পেট থেকে বেরিয়ে কিছু পারো আর না পারো, এরকম কিন্তু ভালোই পারো। এটা হচ্ছে বিষয়। তো তোমাদের একটা কথা বলতে চাই, ছেড়ে দাও নিজের ভবিষ্যৎটা, দেখো এদের ভবিষ্যৎ চলে গেছে। আমাদের বাইরের দেশগুলো যেরকম চায়না, তারপরে কানাডা ওখানে কি হচ্ছে, অলিম্পিকের জন্য তারা তৈরি হচ্ছে। আর আমাদের এখানে এই যে অলিম্পিক, এইভাবে অলিম্পিক হচ্ছে। এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আদার্স কান্ট্রি পার্থক্য। যে বোঝার সে বুঝে যায়, তুই এবার আর কচু খাও। হ্যাঁ কাকা, একদম ঠিক। আমরা 850 টাকা 3 মাসের নেটটা মেরে তোমার আর তোমার 55 বছর বয়স না, আমার যতই বয়স হোক, আর তোমার এই যে 35 বছরের বউ 13 বছরের একটা জামা পরে ভিডিও বানাচ্ছে, আমরা এইসব দেখার জন্যই। একদম ঠিক, তুমি একদম ঠিক ধরেছো। আমরা এইসব দেখার জন্য 850 টাকা নেট মেরা এইসব দেখছি। ঠিক আছে, তুমি দারুণ ধরেছো, তোমার জন্য আমরা টাকাটা খরচ করি, নো সমস্যা। দেখো একদম ঠিক। কি মনে হয় এইসব, তাই তো? তোমাদের বাল বোধা দেখার জন্য নেটটা মারছি, তাই তো? এটাই তো ঠিক আছে, সত্যিতে। হ্যাঁ আমার ভুলে গেছে বলাটা, আমার ভুলে গেছে, মাফ করে দিও। ঠিক আছে, ভুলে গেছে। তো বন্ধুগণ, দিদি এখন ফুল ফর্মে। তো দিদি কত করে, না মানে রস এরকম কিছু করতে গেলে তো রসের প্রয়োজন, না মানে দিদি নাম্বার 1 দেখে না আমার দিদির প্রতি একটা ফিলিংস চলে এসেছিল। কিন্তু এখন যে ফিলিংসটা আসছে সেটা আমি আর বলে প্রকাশ করতে পারবো না, বুঝে নে তো। তো বন্ধুগণ, এই তো হচ্ছে মায়াপুরের দৃশ্য। ভগবান না সরি ভগবান না, এখন জ্যান্ত ভগবান দেখতে মানুষের ভিড় জমছে মায়াপুরে। যে ভগবান, সে ভগবান এখন মূর্তি হয়ে গেছে। এই সব হলো জ্যান্ত ভগবান, এখন মায়াপুর দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এখনো বলছি, যদি কেউ দেখে থাকো মায়াপুরের কর্তৃপক্ষ, যে
যেই হোক না কেন, এখন এই জিনিসটাকে নিয়ে ফুল একটা ভালোভাবে একটুখানি দিকটা দেখা হোক, যে মায়াপুর আসো কিন্তু এরকম বাল বোথা করার জন্য না। মায়াপুর এখন এরকম একটা জায়গা হয়ে গেছে যেখানে গেলে যে ন্যাংটা চ্যাংটা হয় বাইরে ভিডিও বানায়, সে সেখানে গিয়ে একটা হাই লেভেল একটা ড্রেস কিনবে, একদম সখীগণের মতো ড্রেস কিনে শুরু হয়ে গেল। না 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 না, উপরের চামড়া ছাড়াইলে তো সেটার আম থেকে কলা হয়ে যাবে না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো বন্ধুগণ এটাই ছিল আজকের এই ভিডিও। জাস্ট কটা ক্লিপ নিয়েছি, দেখতে পাচ্ছি আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে, ফুল ঘেমে গেছি, বেশি কথা বলবো না। তো চলুন দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানে জাস্ট দিলাম হালকা করে। আর মায়াপুরটাকে নিয়ে সত্যি একটু ভাবা দরকার, যেহেতু এটা একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান এবং এত সুন্দর একটা শান্তিপূর্ণ একটা জায়গা, সেখানে গিয়ে যদি এরকম নোংরামো শুরু হয় তাহলে আর সেই জিনিসটা আর সেরকম থাকবে না। তো তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও, যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো চলুন দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চন্দ্রের কাছে।